সোশ্যাল মিডিয়ায় একজন মেয়ে, নাম হলো ইশরাত জাহান। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে টয়লেটের মধ্যে একজন মুশরিক ছেলের সাথে জেনায় লিপ্ত। কি আফসোস! অথচ মাথায় আবার হিজাবও আছে। এটাকেই বলা হয় হিজাবি নষ্টা মহিলা। হিজাবি নষ্টা মহিলা, এরা হিজাবকে বিতর্কিত করার জন্য এই কাজগুলো করে। আসলে সে সত্যিকারের হেজাবি নন, শুধু হেজাবকে বিতর্কিত করার অপপ্রয়াস। এই মেয়ের বাড়ি হলো হবিগঞ্জ, সিলেট লিডিং ইউনিভার্সিটিতে পড়তো, অ্যারোনটে জব করতো। রমজান মাসে ওর চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। কারণ কি জানেন? রোজা রাখা অবস্থায় একটা মুশরিক ছেলের সাথে ব্যভিচারে লিপ্ত ছিল এবং ধরা উঠছে সে টয়লেটের মধ্যে এই কাম করছিল। চিন্তা করেন, মেয়েটি আবার বোরকাও পরে, ওর মা বোন সমাজের নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়। এর চেয়ে ঘৃণ্য বিষয় কি হতে পারে? সে ছেলেটিকে বিয়ে করতে পারে, আবার নাও করতে পারে। যদি না করে তাহলে তো কোনো মুসলিম পুলার গলায় ঝুলবে, তখন তো আর কেউ সন্দেহ করবে না, সবাই বলবে মেয়ে পর্দা করে। এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের বুরখা হিজাবের অবস্থা। হিজাব পরে মহিলাটার আরো অনেকগুলো ছবি দেখলাম যেখানে সে হিন্দুদের হোলি উৎসবে গেছে, সেখানে গিয়ে বলছে অসাম্প্রদায়িক বাংলাদেশ চায়। বাংলাদেশে তারা অসাম্প্রদায়িক করে, তারা মূলত আমাদের এই মুশরিক ভাইদের প্রতি বিশাল দুর্বলতা কাজ করে, কারণ এদের মুশরিকদের সাথে অবাধ মিলামেশা রয়েছে। এটাই সেই মহিলা। কথায় কথায় আমাদেরকে বলে এদেশে হুজুর মৌলবীরা সাম্প্রদায়িক এর কথা বলে। আমরা তো অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করি। কেন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিশ্বাস করে? এই যে এই সমস্ত কারণে। কারণ এর মূলত তো সাম্প্রদায়িক সমাজে করা যাবে না। ইসলাম অসাম্প্রদায়িককে প্রমোট করে না, সমর্থন করে না, সমর্থন করে সাম্প্রদায়িক সম্প্রীতিতে। এদেশে মুসলমান অমুসলমান সবাই বাস করবে সম্প্রীতির সাথে। এটা এদের পছন্দ না, কারণ ওই যে টয়লেটে গিয়ে এইসব করা যাবে না, আবার ওদের হোলি উৎসবে যেও ফষ্টি নষ্টি করা যাবে না। এজন্য এরা অসাম্প্রদায়িকের স্লোগান দেয়, যে মেয়েটা বারবার দিয়েছে। তাদের নামাজ শুধুমাত্র চরিত্রের পরিবর্তন করে না, এটা আমাকে আপনাকে খাবারেরও ব্যবস্থা করে। আর একটা কথা কই, নামাজ আলোচনা যখন করছি আর একটু করি। আর নামাজ এমন জিনিস, এই নামাজ যদি আপনার সঠিক হয়ে যায় না, ও আপনি আল্লাহকেও দেখতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আমি পড়েছিলাম। আমার হুজুর একবার এই কিলাসের মধ্যে যখন তাফসিরে জালালাইন পড়ছিলাম, তো সূরা ফাতিহা তাফসিরের মধ্যে একটা ঘটনা বলেছিল, বলবো নাকি? তো এক মুরিদ আর এক পীর সাহেব, এই পীর সাহেব খুব অসুস্থ, ওযু না করাই দিলে ওযু করতে পারে না, বাথরুমে না ঢোকাই দিলে যাইতে পারে, এমন এক মাজুর ব্যক্তি। কিন্তু নামাজে যখন দাঁড়ায় ও মাল ঘন্টাকে ঘন্টা দাঁড়া যায়, কোনোদিন ফজরের নামাজে আধা নদী দেয়। তো মুরিদের ওই যে খাদেম যে আর কি, সে বলছে হুজুর কি আসলে অসুস্থ নাকি লেখা কাম করে না অভিনয় করে? কথা কয় না। উনি নামাজের বাইরে ওযু করে দেওয়া লাগবে, খাওয়া দেওয়া লাগবে, আবার বাথরুমে ঢোকা দিয়ে আসা লাগে। আর উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে ঘন্টাকে ঘন্টা, কোনোদিন কোনো ফজর আজান দিতে। এরকম একটা চিন্তা ভাবনা আসছে। তো উনি একদিন চিন্তা করলো, একদিন দুদিন, এক মাস দু মাস পরে চিন্তা করলো, না এরকম সন্দেহ না করে জিজ্ঞাসা করা দরকার হুজুরকে। কথা বুঝতে পারছে? তো একদিন হুজুর নামাজ শেষ করছে, বলছে হুজুর একটা প্রশ্ন ছিল। কয় কি প্রশ্ন? কয় প্রশ্ন হলো হুজুর, এই যে আপনি নামাজ যখনই শেষ হয়ে যায় তখন আপনার ধরা লাগে, আবার বাথরুমে দিয়ে আসা লাগে, ওযু করে দেওয়া লাগে, খাবার খাওয়া দেওয়া লাগে, এই যে নামাজে আপনি ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকেন, তখন আপনার এত শক্তি আসে কোন জায়গা থেকে? কথা বুঝতে পারছে? আসলে বিষয়টা হলো ভাই, আপনার পাছায় মনে করেন বিশাল বড় একটা গাড় হয়েছে। গাড় বুঝেন ভাই? বিশাল ব্যথা, আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, বসতে পারছেন না, হাসপাতালে যাচ্ছেন, বাসের প্রথম সিটে বসে আছেন আর করছেন, হঠাৎ করে দেখলেন অ্যাক্সিডেন্ট হয়ে 4-5টা মানুষ জায়গায় মরে গেল। বলেন তো এই ব্যথা কি তখন মনে থাকবে? কথা কয় না কেন? কারণ ওই যে সামনের যে ব্যথাটা, ওইটি কি আরো বেশি। এই জন্য এই ব্যথা সাময়িক সময়ের জন্য
না বন্ধ না, থাকে কিন্তু মনে থাকে না, স্মৃতির থেকে হারাই গেছে, কারণ সামনে আরো বেশি ব্যথা। তো ওই লোকটা আসলে অসুস্থ। তখন মুরিদ যখন এই প্রশ্ন করছে, হুজুর তখন দু চোখের পানি ছাড়ি দিয়ে কাঁদছে। তখন খাদেম বলছে, বেয়াদবি মনে করছে, হুজুর মাফ করে দিন, বলা লাগবে না। কয় না, তোরে বলতে হবে, যদি না বলি এটাও অন্যায় হবে। আমার ভাই এবার পীর সাহেব ডাক দেয়া বলেন, বাবা রে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছে, আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারাহু, নামাজে যখন দাঁড়াবা তখন কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে দেখার মতো যোগ্যতা তোমার অর্জন না হয়, তবে এতটুকু চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রুকু সিজদাগুলো দেখতেছে। আপনারা বুঝেন নাই? আল্লাহকে আপনি দেখছেন, যদি আল্লাহকে না দেখে আপনার রুকু সিজদা, আপনি যে তাসবিহ তাহলিল পাঠ করছেন, কে দেখছে? আপনি চিন্তা করেন তো একটু, এক মিনিট চোখ বোঝাই করে, যে আমার আল্লাহ আমার দেখছে, এই চিন্তা যদি থাকে, একটা অফিসে আপনি কাজ করেন, আপনার বড় অফিসার আপনার দিকে তাকিয়ে আছেন, ওই জায়গায় কি ঘুষ খেতে পারবেন? আল্লাহ আপনাকে দেখতেছেন, নামাজের মধ্যে কি চুরি করতে পারবেন? হ্যাঁ, নামাজের মধ্যে কি উল্টাপাল্টা করতে পারবেন? এই টেন্ডান্সি নিয়ে আসে। পীর সাহেব ডাক দেয়া বলছেন, বাবা তুমি যে বলেছো ঘন্টার পর ঘন্টা আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি, আমার কিছু হয় না, কেন হয় না? শোনো শোনো, আমি যখন আল্লাহু আকবার বলেন নামাজে দাঁড়ায় গেলাম, আমার আল্লাহ তখন আরশে আজিম থেকে তার কুদরতি পাখানা আমার সামনে দাঁড় করায়া দেয়। আমি চোখে দেখি আমার রবকে, যখন দেখি, আর আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ তখন বলে, হামিদানি আবদি, আমার আল্লাহর ওই আওয়াজ আমি আমার কানে শুনতে পাই। আমার মুরিদ শোনো, আমার আল্লাহ তখন কি সুন্দর করে জবাব দেয়, ওইটা শোনার সাথে সাথে এই পৃথিবীর কোনো ব্যথা আমার মনে থাকে না, আমি কোথায় আছি, কেমন আছি, কি করছি, এই পৃথিবীর কোনো অনুভূতি আমার মধ্যে কাজে আসে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, মুরিদ শুনে রাখো, এই কারণে আমি ঘন্টার পর ঘন্টা নামাজের মধ্যে দাঁড়ায় থাকি। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন মিরাজ থেকে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম আপনি আমার আল্লাহর কাছে চলে গেছেন, কত কথা হলো, কত দেখা হলো, কত কিছু হলো, কত ভাবের আদান প্রদান হলো, কত প্রেম ভালোবাসা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আবু বকর তো তোমার রবের সাথে দেখা করতে চাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল